এমন হত্যা আজকে নতুন নয়। আমরা যদি আবরার হত্যার কথা বলি, যেমন আজকে শহীদ নাফিজের মা আমার সঙ্গে আলাপচারিতায় বলছিলেন যে জামাত শিবির করে এই অভিযোগ দিয়ে গুলি করবার পরও তার মুখ বেয়নেট দিয়ে খুঁচিয়ে মাটির মতো তুলতুলে করে দেয়া হয়েছে। মানে নির্মমতা এমন ছিল, হয়তো এটি ধারণ করা যায়নি। এমন অসংখ্য হত্যা আছে যেগুলো ভিডিও ফুটেজে আসলে পাওয়া যায় না। 28 অক্টোবরের কথা আপনাকে বলছি যে মানুষের মধ্যে যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে হিংস্রতা, মানে এটি কেন, মানে এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আপনাদের এখান থেকে আমাকে যখন ফোন করা হলো দুপুরে, তখন কিন্তু আমি প্রথমে না বলছিলাম যে যাব না। জি, আমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, আপনার সাথে। মানে কেন আসবো না, সেটা হচ্ছে যে কি বলবো, কাকে বলবো, কেন বলবো, এই প্রশ্নগুলো আমার মধ্যে আছে। এবং আমাদের তো কমপ্লেন করার কোনো জায়গা নেই, আমরা কোথায় কমপ্লেন করব, এবং কমপ্লেন করলেই বা কি। তারপর আপনি যখন তুষার আব্দুলের কথা বললেন, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। কালকে আমাকে ইউরোপ থেকে আমার এক বন্ধু ফোন করছে। তো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে কেমন আছো। আমি বললাম, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার লাইন জাস্ট আমি জায়গায় আমরা বসায় দিলাম। আমি বললাম যে আমরা কীরকমভাবে বেঁচে আছি তুই একবার এসে দেখে যা নিখিলেশ, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত লাইন। ঘটনা হলো, দেখেন, অনেক হত্যা তো হয়েছে বাংলাদেশে, অনেক হত্যা হয়েছে। কতগুলি হত্যা না, এটা এভার লাস্টিং মেমোরি হয়ে থাকবে আমাদের কাছে। যেমন ধরেন, আমি একটা যেমন বিশ্বজিৎ একটা, গত রেজিমের কথা, গত রেজিমে বিশ্বজিৎ, আবরার, তারপর আবার মনে আছে কিনা পুরানো ঢাকার সুমন নামে একটা ছেলেকে মেরে 100 টুকরা করা হয়েছিল গত রেজিমে, 100 টুকরা। এবার 5 তারিখের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে ভাত খাওয়ানো বলছি, তোফাজ্জলের যে আলাভোলা একটা ছেলে, হ্যাঁ, যার কোনো রাজনৈতিক সংস্পৃক্ততা ছিল না, কীভাবে রসিয়ে রসিয়ে তাকে মারা হলো। তারপরে আসলো এই যে সোহাগ। হ্যাঁ, পরে দেখেন, মৃত্যুটা এখন একটা উপভোগ্য ব্যাপার হয়ে গেছে বাংলাদেশে। যেমন রোমান সম্রাজ্ঞীরা কি করত, তাদের একটা ম্যাজেস্টিক প্লেজার ছিল মৃত্যুকে উপভোগ করা। সেটা হচ্ছে স্টেডিয়ামে, গ্যালারিতে সম্রাজ্ঞী বসে আছে, বিভিন্ন চলচ্চিত্রে সেটি দেখানো হয়েছে। তো বসে আছে, তো একটা লোককে বেঁধে রাখা হলো, তারপর একটা ক্ষুধার্ত সিংহ ছেড়ে দেওয়া হলো। ওই সিংহটা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে এবং ওরা দুজন উপভোগ করবে। তারপরে যে গ্ল্যাডিয়েটরদের মধ্যে পরস্পর যুদ্ধ বাঁধিয়ে দিয়ে, গ্ল্যাডিয়েটর চলচ্চিত্রে ছিল। এই যে বাংলাদেশে এখন এইটা হয়েছে আর কি, যে মৃত্যুকে এনজয় করতে হবে, এরকম একটা ব্যাপার দাঁড়ায় গেছে। এবং দেখেন, মানে কি বলবো, কার জানি একটা কথা আছে যে মানুষের মতো এত নিপুণভাবে, এত শৈল্পিকভাবে হত্যা করা কোনো জন্তুর পক্ষে সম্ভব না। কার জানি একটা কথা আছে, মানুষ এত শৈল্পিকভাবে, এত নিপুণভাবে হত্যা করতে পারে, কোনো জন্তু এটা পারবে না। কিন্তু আমার কাছে একটা ডিফারেন্স, ধরেন আমাকে যদি কাউকে মারতে বলা হয়, যে তাকে মেরে ফেল, বা আমার শত্রু একটা মেরে ফেল, আমি কি করব? মানে আমি যদি বাধ্য হই তাকে কাউকে মেরে ফেলতে, আমি কি করব? চোখ বন্ধ করে পিস্তল দিয়ে একটা গুলি করে আমি উল্টো দিকে দৌড় দিব, যাতে আমি তার কাতরানোটা দেখতে না পারি। কিন্তু এই যে পাথর নিক্ষেপ করে 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 মেরে ফেলে তারপর সেটার উপরে উল্লাস করা, এইটা মানসিক বিকার ছাড়া এটা সম্ভব না। কিন্তু এই মানসিক বিকারগ্রস্ত কি সবাই তাহলে, মানে যারা এটা করছে? না, সবাই কেন হবে, সবাই কেন হবে? ধরেন যে আমাদের দেশে কি হয়েছে, এই যে বলে না যে বিএনপির লোক, বিএনপির লোক বা এই লোক, দেখেন সব সময় অপরাধীরা বড় দলের ছত্র ছায়ায় তারা সুযোগটা নেয়। এবং অপরাধ প্রবণ যারা, বা যারা রিয়েল ক্রিমিনাল, তাদের সাইকোলজি বা তাদের সাইকি কখন কি হবে, হ্যাঁ, এটা বলা মুশকিল। কখনো এত বর্বরতা দেখাবে, এত নিষ্ঠুরতা দেখাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, সবাই না, সবাই কেন হবে? সবাই বলছে, মানে যারা হত্যা করছে তারা সবাই কি মানসিকভাবে বিকারগ্রস্ত? হ্যাঁ, বিকারগ্রস্ত। হত্যা, শুনেন, ডেথ ডাজ নট হ্যাভ এনি জাস্টিফিকেশন। সব কিছুরই আপনার জাস্টিফিকেশন আছে, কিন্তু মানে আমি কথা প্রসঙ্গে বলছি যে এই যে 24-25টা মানুষ বা 20টা মানুষ সবাই মানসিকভাবে বিকারগ্রস্ত। এটা 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 গ্যাং সাইকোলজি। ধরেন যে
আপনি এটা একটা ইংরেজিতে একটা কথা আছে, বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার। একই রকমের ফেদারওয়ালা পাখিগুলো একসঙ্গে এক ঝাঁকে